সালামু আলাইকুম ভিউয়ার্স, মাইক্রোসফট ওয়ার্ডের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের সিরিজ ভিডিও টিউটোরিয়াল দেখছি এবং আমরা ইতিমধ্যে হোম ট্যাব দেখেছি, ইনসার্ট ট্যাবের ভিতরে আমরা রয়েছি। আজকে আমরা ইনসার্ট ট্যাবের বাকি বিষয়গুলো শেষ করব। তো আমি প্রথমে একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করে নিচ্ছি, এখানে নাম দিচ্ছি টেস্ট। তো আমি পেজটাকে একটু জুম করে নিব, এটাকে ক্লোজ করে দিই। পেজটাকে একটু জুম করে নিব। আপনারা যদি মাউস ধরে জুম করতে চান তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করবেন এবং স্ক্রল যে হুইলটা আছে এটা ওঠানামা করবেন, তাহলে পেজটা জুম ইন হবে, জুম আউট হবে। ওকে, তো পেজটা জুম ইন করে নিচ্ছি কিছুটা দেখার সুবিধার্থে। ওকে, তো আমরা চলে যাব ইনসার্ট ট্যাবের ভিতরে। এখানে আজকে প্রথমে দেখবো আমরা টেক্সট বক্স। আচ্ছা, আমরা বিগত পর্বে দেখেছিলাম হেডার, ফুটার এবং পেজ নাম্বারটা গত পর্বে দেখেছিলাম। আজকে দেখবো টেক্সট বক্স দেখবো, ওয়ার্ড আর্ট দেখবো, তারপর এখান থেকে ডেট এন্ড টাইম দেখবো, ইকুয়েশন দেখবো এবং সিম্বল দেখবো। এই পাঁচটা বিষয় আজকে আমরা দেখার চেষ্টা করবো। এখানে টেক্সট বক্সে ক্লিক করি, দেখুন এখানে এখানে বেশ কিছু ডিজাইন রয়েছে যেগুলো আমরা টেক্সট বক্স হিসেবে ব্যবহার করতে পারি। তো আমি সাপোজ এই ডিজাইনটা যদি নিয়ে আসি, নেওয়ার পরে দেখুন এখানে একটা ডামি টেক্সট জেনারেট হয়েছে যেটা এরকম। তো আমি এটাকে কেটে দিয়ে আমি আমার মতো করে লিখতে পারি। এখানে বাই ডিফল্ট লেখাগুলো ক্যাপিটাল বর্ণে হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা লিখতে পারেন, এটাকে রিসাইজ করতে পারবেন বিভিন্নভাবে। আমরা যদি এই যে 8টা অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে এগুলোকে যদি আমরা ধরে কিন্তু আমরা এটাকে রিসাইজ করতে পারবো, বিভিন্ন রকম স্টাইল করতে পারবো। ওকে, সাইজিং করতে পারবো। আচ্ছা, এটাকে প্লেসমেন্ট করব কিভাবে? আমরা এখানে ধরা অবস্থাতে দেখবেন তীরের মতো দেখাচ্ছে, এটাকে যখন আমরা ড্র্যাগ করবো এটাকে ধরে, তখন এটা প্লেসমেন্ট হবে বিভিন্ন জায়গাতে। ওকে, তো এই গেল এটার বিষয়। এটা আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট করে দিচ্ছি। ওকে, এরপরে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে ওয়ার্ড আর্ট। আমি যদি ওয়ার্ড আর্টে ক্লিক করি, এখানে বিভিন্ন ডিজাইন রয়েছে। আমি সাপোজ এই ডিজাইনটা দেই। দেখুন এখানে বলছে ইওর টেক্সট হিয়ার। আমরা এখানে টেক্সট লিখতে পারি, আমি আমার নাম লিখি। তো এই ডিজাইনটা এরকম হয়ে গেছে। তো দেখুন যখন এই ট্যাবটা ওপেন অবস্থায় থাকবে, মানে এই লেখাটা সিলেক্ট অবস্থায় থাকবে, তখন নতুন একটা ট্যাব ওপেন হবে যেটা হচ্ছে ফরম্যাট ট্যাব। এর ভেতরে আমরা বিভিন্ন ডিজাইন করতে পারি। আমি যদি শেপ ফিলে আসি, দেখুন এখানে শেপ ফিল হচ্ছে কিন্তু। আমি যদি এই কালারটা দিই, দেখুন রেড হয়ে গিয়েছে। আমি যদি অন্য কালার দেই তাহলে শেপের যে ব্যাকগ্রাউন্ডের যে শেপটা, এই কালার চেঞ্জ হচ্ছে এখানে। আমরা শেপের আউটলাইনও দিতে পারি এখান থেকে। তো দেখুন এখানে রেড কালার আউটলাইন হয়ে গেল। তো এই গেল শেপ ফিলের বিষয়টা। আমরা যদি এখন টেক্সট ফিলে আসি, এখানে টেক্সট ফিলে যদি আসি, দেখুন আমি যে কালার দিব টেক্সটে সেই কালারটা হয়ে যাবে। আমি যদি রেড কালার দিই, আচ্ছা টেক্সটটাকে সিলেক্ট করতে হবে প্রথমে। টেক্সটটা সিলেক্ট করলাম, এরপর টেক্সট ফিল, দেন কালার। দেখুন আমরা যেখানে হোভার করছি যে কালারে, সেই কালারটা কিন্তু নিয়ে নিচ্ছে। ওকে, সো এই গেল টেক্সট ফিল। আমরা টেক্সটেরও আউটলাইন করতে পারবো। টেক্সটটা সিলেক্ট করব, দেন টেক্সট আউটলাইন, দেন আমরা যে কালারটা দিব সেই কালারটা আউটলাইন হবে। ওকে, দেখুন। আচ্ছা, এখন দেখুন টেক্সট ডিরেকশন কি বলছে। টেক্সট ডিরেকশনটা প্রথমে রয়েছে হরিজন্টাল, অর্থাৎ লেফট থেকে রাইটের দিকে হরিজন্টাল। আমি যদি এটাকে রোটেট অল টেক্সট 90 ডিগ্রি করি, তাহলে পুরো টেক্সটটা 90 ডিগ্রি রোটেশন হয়ে যাবে। আমি যদি এখানে রোটেট অল টেক্সট 270 ডিগ্রি 270 ডিগ্রি করি, তাহলে এটা দেখুন উল্টে গিয়েছে। এটা এটা হচ্ছে টেক্সট ডিরেকশন। তো আমরা এটাকে হরিজন্টাল রাখছি। আচ্ছা, এরপর আমরা দেখব পজিশন। তো পজিশনে যদি ক্লিক করি, দেখুন এটা কোথায় নেবে। তো এখানে পজিশনের উপরে যে গ্রাফটা দেওয়া রয়েছে, এটা দেখে বুঝতে পারছেন যে পজিশনটা কোন দিকে যাবে। এটা হচ্ছে টপের দিকে লেফট, এটা টপের দিকে সেন্টার, এটা টপের দিকে রাইটে, এটা সেন্টারে লেফট। যদি দেই সেন্টারে লেফটে চলে গেছে। পেজটা একটু জুম ইন করি, জুম আউট সরি। এটা সেন্টারের দিকে গিয়েছে লেফটের দিকে। আমি যদি এটাকে সেন্টার সেন্টার দিই তাহলে সেন্টার সেন্টার হবে। এটা সেন্টার দিকে রাইট, এটা বটম লেফট। দেখুন এটা বটম লেফট, এই যে বটমের দিকে, এটা হচ্ছে বটম এবং এটা বটম রাইট। ওকে, সো আমি উপরের দিকে দিই। আচ্ছা, তাহলে এই গেল পজিশনের বিষয়টা। ওকে, আমরা যদি আরেক লাস্ট একটা বিষয় দেখবো, যদি মার্জিনের বিষয়টা দেখি, দেখুন এখানে 0.9 দেওয়া রয়েছে। এটা মার্জিন যদি আমি উপরের দিকে ইনক্রিজ করি, তাহলে আমাদের যে শেপটা রয়েছে, এই শেপের ভেতর থেকে মার্জিন নিচ্ছে লেখাটা। ওকে, এটা হচ্ছে উপরের দিক থেকে। আমরা যদি এখান থেকে নিচ থেকে দেই, তাহলে দেখুন এটা কমে যাচ্ছে মার্জিনটা। ওকে, তো 0.9 ইঞ্চি ছিল বাই ডিফল্ট, এটা থাকলো। তো আমরা তাহলে ওয়ার্ড আর্টের ভিতরে এতটুকু, এখানে আর বেশি প্রয়োজন নেই। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এটাকে সিলেক্ট করা অবস্থায় কিবোর্ড থেকে ডিলিট প্রেস করছি, ডিলিট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা এখানে দেখলাম টেক্সট বক্স এবং ওয়ার্ড আর্ট, এটা দেখলাম। জাস্ট এখন সিম্পল একটা বিষয়, সেটা হচ্ছে ডেট এন্ড টাইম। আমরা যদি ডেট এন্ড টাইমে ক্লিক করি, এখানে আমরা বিভিন্ন রকমের ডেট এন্ড টাইমের ফরম্যাট পাবো। অ্যাভেলেবল ফরম্যাট দেখুন, এখানে প্রচুর ফরম্যাট রয়েছে। আমরা যদি এইটা ইনসার্ট করি সরাসরি, তাহলে ডেটটা এরকম চলে আসছে। আমি যদি নিচের দিকে ডেট এন্ড টাইম আবার ইনসার্ট করি,
টিউসডে নভেম্বর 29 2022 এরকম ফরম্যাটে আসছে। আমরা এটা ইচ্ছা করলে চেঞ্জও করতে পারবো, এডিটও করতে পারবো এখানে। ওকে, 2023 21 হোয়াট এভার যাই দেই না কেন। এই গেল ডেট এন্ড টাইমের বিষয়ে। বাকি আরো বিভিন্ন ফরম্যাট রয়েছে, আপনারা দেখতে পারেন। আমি সাপোজ এটা ইনসার্ট করি, তো এই যে এই ফরম্যাট আছে, এটা এই লাইনে ইনসার্ট করেছি এখান থেকে। তো এই ফরম্যাটটা এখানে চলে এসেছে। ওকে, তাহলে ডেট এন্ড টাইমের বিষয়টা গেল। এখন আমরা দেখব ইকুয়েশন এবং সিম্বলের বিষয়টা। ইকুয়েশন হচ্ছে ম্যাথমেটিক্যাল বিভিন্ন টার্ম বা সূত্র লেখার জন্য আমরা ইকুয়েশন ব্যবহার করি। তো দেখুন এখানে বেশ কিছু রেডিমেড সূত্র দেওয়া রয়েছে, যেমন এরিয়া ইকুয়াল পাই ইন্টু রেডিয়াস স্কোয়ার। তো এখানে আমরা ইচ্ছা করলে সূত্রটাকে চেঞ্জও করতে পারবো বা এডিট করতে পারবো। তো আমরা এদিকে যাচ্ছি না, জাস্ট কিভাবে ইনসার্ট করতে হয় সেটা দেখাচ্ছি। ওকে, তাহলে আমরা এখান থেকে বিভিন্ন রকম ইকুয়েশন নিয়ে আসতে পারি। আমরা যদি ইকুয়েশন ওখানে ক্লিক করি, সাপোজ আমি এটা নিয়ে আসছি আরেকবার দেখানোর জন্য, তাহলে দেখুন নতুন একটা ডিজাইন ট্যাব ওপেন হয়েছে এখন এখানে। তো আমরা এখান থেকে বিভিন্ন রকমের ডিজাইন এখানে অ্যাড করতে পারি। সাপোজ আমি এই যে দেখুন এখানে যেখানে আমি কার্সর রাখবো, রেখে আমি যেখানে অ্যাড করতে চাচ্ছি সেই জায়গাটা আমি কার্সর রাখবো, তারপরে বিভিন্ন বিষয় এখান থেকে আমরা অ্যাড করতে পারি। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই টোটালটাকে ডিলিট করে দিই, সিলেক্ট করে ব্যাকস্পেস দিলে ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে ইকুয়েশন দেখেছি, এখন সিম্বল দেখবো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখুন এখানে বেশ কিছু সিম্বল দেওয়া রয়েছে। আমরা যদি মোর সিম্বলসে ক্লিক করি, তাহলে এখানে আমরা সিম্বলের যে পুরো বক্সটা এটা পেয়ে যাব। তো এখান থেকে আমরা যেটা প্রয়োজন সেটাতে সিলেক্ট করব, দেন ইনসার্ট করলে সেই সিম্বলটা ইনসার্ট হয়ে যাবে। ওকে, আমরা ক্লোজ করে দিলে সিম্বলের যে পপআপটা সেটা ক্লোজ হয়ে যাবে। তো সিম্বল গেল। তাহলে আমরা ইনসার্ট ট্যাবের যে বিষয়গুলো বাকি ছিল প্রয়োজনীয়, সেগুলোর ভিতরে আজকে দেখলাম টেক্সট বক্স, ওয়ার্ড আর্ট, ডেট অ্যান্ড টাইম, ইকুয়েশন, সিম্বল। আমরা সিগনেচার লাইন নিয়ে অন্য একটা ভিডিওতে কথা বলবো। তো ইনসার্ট ট্যাব আমাদের শেষ। তো এই ভিডিও এতটুকু থাকবে, দেখা হবে আবার পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে। আল্লাহ হাফিজ।